কতটুকু? ওয়া তারপর পর 1 নম্বর ফাসাখারনা লাহুর রিহা, আমি আল্লাহ আমার নবী সুলাইমান ইসলামকে সমস্ত বাতাস আছে না, বাতাস বাতাস, আমি বাতাসের নিয়ন্ত্রণ দিলাম আমার নবী সুলাইমান ইসলামের হাতে। কি মানে? বাতাসগুলো আমার নবী সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। এখন বাতাস কার নির্দেশে চলবে? একবার নাকি ও মশা মাছি আছে না, এরা সুলাইমান ইসলামকে মামলা দিয়েছে, হুজুর কিরে হুজুর এই বাতাসের জন্য আমরা কোথাও থাকতে পারছি না, আপনি একটু বাতাসের বিচার করেন। এই বাতাসের কারণে আমরা থাকতে পারছি না হুজুর, আপনি বাতাসের একটু বিচার করুন না। বলে একটু তুমি থামো, আমি বাতাসকে ডাকি। বলে হুজুর বাতাস আসবে তো আমাদেরকে মেরে নিয়ে চলে যাবে। বলে বাবা বাদী না আসামি না আসলে আমি বিচার করবো। কথা বুঝতেছেন না মনে হয় আপনারা। আজকে এগুলো কি জন্য আসলো এই সমস্ত কথাবার্তা? আচ্ছা দেখি আজ বেশি না অল্প সময়। আল্লাহ সুলাইমান ইসলাম সর্বপ্রথম ফাসাখারনা রিহা, ফাসাখারনা লাহুর রিহা, অতঃপর আমি তার জন্যে অর্থাৎ সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণ এনে দিয়েছি বাতাসকে। আমি বাতাসকে কার নিয়ন্ত্রণে? সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিয়েছি। বাদশাহী কিভাবে দিচ্ছে দেখেন। তারপর তাজরি বিআমরিহি রুখা, ওই বাতাস ওনার হুকুমে, ওই বাতাস সুলাইমান ইসলামের নির্দেশে খুব নম্রতম্র হয়ে দ্রুত বেগে নয় মৃদুভাবে বাতাস সুলাইমান ইসলাম বাতাসকে ওনার তখ্ত উড়াই নিয়ে যেখানে পৌঁছাবার নির্দেশ দেবে সে বাতাস ওখানে নিয়ে যাবে। এই যে প্লেন আবিষ্কার, বাতাসের উপর দিয়ে প্লেন যাচ্ছে, এটা সুলাইমান এক সূত্র কিন্তু কোরআন শরীফে। বাতাস সুলাইমান ইসলামের নির্দেশ, এ বাতাস এদিকে আসো, আমার তখ্ত, আমি সুলাইমান ইসলামের তখ্তশাহী অমুক জায়গায় নিয়ে যাও, দুনিয়ার পশ্চিম প্রান্তে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে নিয়ে যেতেন, আবার নির্দেশ দিলে বাতাস এসে আবার পৌঁছে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাদশাহী। এরপরে বলো ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস, এবং শয়তানদেরকে আল্লাহ শয়তানদেরকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। শয়তান কার নিয়ন্ত্রণে? শয়তান সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে। এবং শয়তানের মধ্যে ওইখানে 2 প্রকার। এক প্রকার হলো বান্না, যারা রাজপ্রাসাদ নির্মাণ করবে, যারা রাজপ্রাসাদ বানাবে, যারা বিল্ডিং তৈরি করবে। এই যে বাইতুল মুকদ্দাস সুলাইমান ইসলাম কার মাধ্যমে করাইছিলেন? ওই জিন জাতির মাধ্যমে করাইছিলেন। ওয়া গাফফাস ডুবুরি। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেন আমি সুলাইমান ইসলামের জন্য শয়তানদেরকে, জিন জাতিদেরকে, শয়তানদেরকে আমার নবী সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিয়েছি, যেগুলো প্রাসাদ তৈরি করবে। আরেক দল আছে ডুবুরি, গাফফাস মানে ডুবুরি। সুবহানাল্লাহ বলবেন না? তারপর ওয়াখারিনা,
আমি তো এভাবে পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে অনেক নিয়ামত কি করছেন, দান করছেন। আপনারা আমার দিকে আছেন তো আমি মাঝখান থেকে ছেড়ে দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। লাস্ট আল্লাহ কি বলছেন, হাযা আতাউনা, এটা আমার মূল পয়েন্ট। হাযা আতাউনা ফামনুন আও আমসিক, এ সুলাইমান এটা আমি আল্লাহর দান, আমি তোমাকে দান করেছি। সুলাইমান এই বলু হাযা আতাউনা, তাফসীরে কুরতুবী আছে হাযা ইশারা রাষ্ট্রের দিকে, এই রাষ্ট্র আমি তোমাকে যে দান করেছি এটা আমার দান, আমি তোমাকে দান করেছি। আল্লাহ গোটা রাজ্য সুলাইমান আলাইহিস সালামকে দান করে আল্লাহ শেষ করেন নাই, সুলাইমান আলাইহিস সালামকে এখতিয়ার দিয়েছেন, ফামনুন তুমি যাকে চাও তাকে দান করো, আমসিক অথবা ইচ্ছা করলে তুমি তোমার কাছে রেখে দাও। তুমি ইচ্ছা ফামনুন, তুমি যাকে চাও তার উপকার করো, যাকে চাও তাকে দান করো, যাকে চাও তাকে দিতে পারবা। এই রাষ্ট্র তুমি তুমি যাকে চাও তাকে দাও, আও আমসিক অথবা তুমি তোমার কাছে রেখে দাও। দুটোটা তোমাকে এখতিয়ার দিলাম, তুমি দিতেও পারবে রাখতেও পারবে, দুটোটা তোমাকে কি দিলাম, বিগাইরি হিসাব। আর সুলাইমান এই বিষয়ে তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া চলবে না, আমি কোনো হিসাব নেব না। একেবারে কি ছাড়া, মানুষই নেই মরা কত করলো, একেবারে কি ছাড়া, তুমি যাকে চাও টাকা দাও, যার থেকে নিতে চাও রেখে দাও, দেবা নেমা দুটোটা এখতিয়ার দিলাম বিগাইর হিসাব। এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেওয়া চলবে না। আমার বাবারা, আর আমরা আমার দয়াল নবী ইনি তো বাদশাহ, এই জগতের বাদশাহ না, আমার নবী তো বাদশাহ আর বাদশাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ। আরে আল্লাহ তো মুসা সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার বাদশাহী দিয়েছেন, আর আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী সৈয়দুল মুরসালিন, আমার নবী শফিউল মুজরিমিন। সুলাইমান আলাইহিস সালাম যত বড় বাদশাহ হোক, সুলাইমান আলাইহিস সালাম শুধু সুলাইমান আলাইহিস সালাম না, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ। আমি একটু আপনাদেরকে দূরে নিয়ে আসলাম আর কি। আমার মূল কথাই ছিলেন আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে কি দিয়েছেন, কোথাকার বাদশাহী, গোটা দুনিয়ার বাদশাহী। ওনার বাদশাহী শুধু মানব জাতির উপর না, ওনার বাদশাহী জিন জাতির উপর। বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি, শুধু মাতিয়া খাতে মার দিও পারি সারা তুমি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দিয়েছেন, বাতাস ওনার নিয়ন্ত্রণ করে দিয়েছেন, জিন জাতিকে ওনার নিয়ন্ত্রণে এনে দিয়েছেন, নিয়ন্ত্রণে করে দিয়েছেন, এবং আল্লাহ ওনাকে এখতিয়ার দিয়েছেন, হাযা আতাউনা সুলাইমান এটা আমার দান, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি যাকে চাও তাকে দাও, যার থেকে দিতে ইচ্ছা হয় না রেখে দাও, বিগাইর হিসাব। কোনো হিসাব নেওয়া চলবে না, আমি কোনো হিসাব নেব না। আল্লাহু আকবার কবীরা। শুধু এগুলো না,
কথা তো বাড়ে গিয়ে গো ভাই, এ আর পর উজুর কন্য আমি যাবা তেরা ফল ফ্লাইং ভয় ওবা আর পর উজুর কন্য আমি দে এবার নয় ওবা কার তারা আতে দু লম্বা ওয়াজ করে বয়স আছে না বা আর ওয়াজই নি তারা লাই নয় লড়ি দিন আহা সুলাইমান ইসলামের তখ্ত কত বড় জানেন? ইনশাআল্লাহ আমি অন্য সময় আসলে এই বিষয়ের উপর আলোচনা করব, আজকে সে বিষয় না। ওই যে হুদুদ পাখি, তো সুলাইমান ইসলাম যখন মিটিং ডাকতেন, এক পাশে আলেম ওলামা ওয়ালি কুতুব আবদাল থাকতো, আরেক পাশে জিন জাতিরা থাকতো। এই বাদশাগিরি জীবনে আপনারা আমরা কোনোদিন দেখি নাই, কিতাবে পড়েছি যে সুলাইমান ইসলামকে আল্লাহ বাদশাগিরি দিয়েছেন। তো সুলাইমান ইসলাম যখন মিটিং ডাকতেন, আমাদের সংসদ চলে না, সংসদ ভবনে সুলাইমান ইসলাম যখন সংসদ ডাকতেন, ফাকিরা ডানা কুলে কুলে প্যান্ডেল সাজাতেন। কারা? ফাকিরা। ওইখানে কোনো বিলটিল নেই। এখন আমাদের সংসদ ভবনের 1 ঘন্টা সংসদ চালান না, কয় লক্ষ টাকা বিল হবে জানেন? সুলাইমান ইসলাম মিটিং ডাকতেন, ফাকিরা ডানা কুলে প্যান্ডেল সাজাতেন, সূর্যের কিরণ যেন ওই সিংহাসনের মধ্যে না পড়ে। তো যেই ফাকিরা ওই ডানা কুলে কুলে প্যান্ডেল সাজাতেন, তাদের মধ্যে একটা ফাকির নাম হুদহুদ, ইংরেজিতে বলে হুপি। তো হুদহুদ পাখি এসে বলছেন যে সালাম দিলেন, তো বলছে সালামের উত্তর দিলেন, বলে হুজুর আপনি আমাকে আপনার দরবারে স্থান দেন, আমাকে রাখলে আপনার লাভ হবে। হ্যাঁ, তুই আমার কি লাভ করবি? বলে হুজুর বড় মজার কথা, হুজুর আপনার মুজাহিদিন যারা দিন প্রতিষ্ঠার জন্যে, আপনার মুজাহিদিন অনেক কঠিন জায়গায় যাবে, জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্যে। তো হুজুর এটা তো আরবস্থান, এখানে পানির অভাব। তো হুজুর আমি যদি আপনার দরবারে থাকি, আপনার কোনো মুজাহিদিন যুদ্ধের মাঠে গিয়ে যদি পানির জন্য আকড়া পড়ে বেঁচে যায়, পানির জন্য যদি বেঁচে যায়, তো হুজুরা ওই সময় আমি হুদহুদ পাখি আকাশে উড়াল দেব। আমি আকাশ উপর দিক থেকে একটু যদি আমি ঘুরে আসি, আমি বুঝতে পারবো, জানবো, দেখব কোন জায়গায় পানি আছে। বড় দুঃখ আছে। হুদহুদ পাখি বলেন, হুজুর আমি হুদহুদ পাখি একটু যখন ঘুরে আসব, উড়ে আসব, কোন জমিনে পানি আছে আমি চোখে দেখি। আবার তোরা রিং পর্যন্ত এতন পর্যন্ত আয়ন মেজাজি মিকে মানুষনি একখান হতা শুদ্ধ করে কন্য ভারি দিয়ে একখান হতা বান্য আসা আসছি না তুই এত ঘটে গিয়ে গেছি ইতানা আরো আসুন তারা মনে হয় ইন বয় যান কেমন তুই সব বলুন মারহাবা। আজহারি সাহেবের আগমন তোরা তো নারো না তো মাশাআল্লাহ এক্ষুনি তফসির আমার ছোট ভাই। তো হুদহুদ পাখি বলছেন যে হুজুর আপনার মুজাহিদিন যুদ্ধের মাঠে পানির জন্য যদি বেঁচে যায়, ওই সময়
আমি থাকলে আকাশে উড়াল দিয়ে আসব। আমি আকাশ থেকে নিচের দিকে দৃষ্টি দিলে কোন জমিনে পানি আছে এটা আমি চোখে দেখি। আমি মুহূর্তের মধ্যে এসে আপনাকে পানির সন্ধান দেব। হুজুর অমুক জায়গায় পানি আছে, আপনি আপনার মুজাহিদিনদেরকে পাঠিয়ে দেন। এটা বিরাট উপকার না? সুলাইমান ইসলাম বলে, বাপরে বাবা, মাশাআল্লাহ, আমার তোমার বেশি দরকার। আজ থেকে তুমি আমার দরবারে থাকবে, আমার দরবারে খাবে। এখন আজ থেকে ওই সুলাইমান ইসলামের দরবারে, বাদশার দরবারে হুদুদ পাখির দাম বেড়ে গেল। হুদুদ পাখির দাম বেড়ে গেল। তো বাদশার দরবারে একজনের দাম বাড়লে আবার আর হুদুন আছে দেই না পারে তো হুদুদ গুণ এবার দাম কিনলে বাইটু আছে না? তো এই হুদুদ পাখির এগুলো সব তামাশাগুলো দেখছিল ওই খাওয়া কাক। এটা উদ্দিকি খালায় আর তোর আরো বেশি খালা ভিতরে। কাক বলে, হুজুর, বলে কিরে, কারণ আল্লাহ সুলাইমান ইসলামকে ফাঁকিদের ভাষা জানিয়ে দিয়েছেন, আপনার এগুলো মেমোরিতে রাখবেন বাবা। কাক বলে, হুজুর, বলে কিরে, বলে হুজুর, এই যে হুদুদ পাখি আপনাকে বললো আকাশে উড়াল দিলে আকাশ থেকে কোন জমিনে পানি আছে চোখে দেখে, এটা একটা দাহা মিথ্যা কথা হুজুর। মিথ্যা কথা? এই হুদুদ, মিথ্যা বলার জন্য লোক আর তালাশ করে পাস নাই। এই নবীর সাথে মিথ্যা, মার মেয়েটা একবার করতে শুয়ে গিয়ে দেখুনি, নবীর কাছে মিথ্যা, বাদশার সাথে মিথ্যা। হুজুর, এই যে হুদুদ পাখি বলল আপনার মুজাহিদিনরা যুদ্ধের মাঠে গেলে কোথাও যদি ফানির জন্য বেঁচে যায়, এ ফাঁকি আকাশ থেকে উড়াল দিয়ে আসলে আকাশ থেকে কোন জমিনে ফানি আছে সেগুলো দেখে। এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা বলে? হ্যাঁ। তো সুলাইমান ইসলাম উনি নবী না বাবা? উনি কত বড় বাদশা, নবী না? বলে, এ খাক, এ হুদুদ পাখি যে আমাকে মিথ্যা বলছে, এর পিছনে তোর কাছে কোনো দলিল ডকুমেন্ট আছে? আপনারা খুব মনোযোগ কিন্তু। সুলাইমান ইসলাম বলেন, এ কাক, হুদুদ পাখি যে আমাকে মিথ্যা বলছে, এর পিছনে তোমার কোনো দলিল ডকুমেন্ট আছে? তো কাক বলতেছে, হুজুর, আমি কি দলিল ডকুমেন্ট ছাড়া কথা বলি? ও বা দিলে খাবো তো কি আছে ভাই, বুঝছে না? মাথা কাকের কাছেও দলিল আছে। সব যায় না। এখন আমি যখন বলবো কাকের যুক্তি, সবাই হায়রান হয়ে যাবেন। এই যুক্তি কিভাবে খণ্ডন করবেন আমার ভাইয়েরা? আচ্ছা, তুমি দলিল উদুদ পাখি একেবারে চুপচাপ। এ কাক, উদুদ পাখি দিয়ে মিথ্যা বলছে, এর পিছনে তোমার দলিল ডকুমেন্ট কি আছে তুমি পেশ করো। বলো, হুজুর, আমার ডকুমেন্ট হলো, যুক্তি হলো, অনেক সময় অনেক মানুষ আছে জমিনে ফাঁকি শিকার করার জন্য জাল বসা। তোমরা স্কুল কলেজের ছাত্ররা মনোযোগ সহকারে শুনবা। অনেক সময় হুজুর ফাঁকি শিকারে কিছু আছে না, যারা ফাঁকি শিকার করে, বলে হুজুর, অনেক সময় শিকারীরা, ওই যে ফাঁকি শিকারী যারা আছে, ওরা ফাঁকি শিকার করার জন্য জাল বসা। তো সুলাইমান ইসলাম বলে, এটা তো সত্য। বলে, হুজুর, তাহলে আমার প্রথম কথাটা সত্য হলো? বলে, হ্যাঁ। বলে, দ্বিতীয় কথা, হুজুর, আমি চোখে দেখেছি ওই শিকারীদের জালের মধ্যে এই হুদুদ পাখি আটকা পড়তে। কত বুঝা পান না? শিকারীরা যে ফাঁকি শিকার করে জাল বসায়, সে জালের মধ্যে হুদুদ পাখি আটকা পড়তে
আমি নিজের চোখে দেখছি। সুলাইমান ইসলাম বলেন এটাও ঠিক। হুজুর দুটোটা ঠিক? বলে হ্যাঁ দুটোটা ঠিক। বলে ফাঁকি শিকার করার জন্যে মানুষ জমিনের মধ্যে জাল বসায়। সুলাইমান ইসলাম বলেন এটাও ঠিক। দ্বিতীয় নম্বর, ওই জালের মধ্যে আমি কাক অনেকবার দেখেছি, এই হুদুদ পাখির মতো পাখি সেই জালের মধ্যে আটকা পড়তে। সুলাইমান ইসলাম বলেন এটাও ঠিক। তাহলে হুজুর দুটোটা ঠিক? বলে হ্যাঁ দুটোটা ঠিক। হুজুর প্রমাণ হয়ে গেল হুদুদ পাখি শিকারীদের জালের মধ্যে বাঁচলো কেন? হুদুদ পাখি শিকারীদের জালে আটকা পড়লো কেন? তাহলে বোঝা গেল হুদুদ পাখির চোখে ওই জাল দেখে নাই। আয় আদে বেকুলে প্রতিদিন আর কথাই না যে কিনলে না নিজেও টান না ফের। বলতে চাচ্ছিলাম যে যে হুজুর যে চোখের শিকারীদের জাল দেখে না, কারণ এই ফাঁকি জালের মধ্যে বাঁচলো কেন? আপনি তো স্বীকার করলেন অনেক সময় হুদুদ পাখি শিকারীদের জালের মধ্যে আটকে পড়া। তাহলে আটকা যখন পড়লো তাহলে বোঝা গেল এই হুদুদ পাখি শিকারীদের জাল চোখে দেখে নাই। তো হুজুর আপনি বিচার করুন, যেই চোখে শিকারীদের জাল দেখে না ওই চোখে আকাশ থেকে পানি কিভাবে দেখবে? যুক্তি আছে? এই যুক্তি ফুরিলি বহুত খাওয়ারও বড় যুক্তিবাদী হুজুর বলতো, ইন্টারন্যাশনাল যুক্তিবাদী। সুলাইমান ইসলাম আপনারা হাসবেন না, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এগুলো তোমার কলেজের মধ্যে সাবজেক্ট পাবে না। এগুলো মুস্তফার দরওয়াজায় পাওয়া যায়। এগুলো শোনো। হুদুদ পাখি চুপচাপ। সুলাইমান ইসলাম বলেন আরে বাবা এটা তো একটা যুক্তি, এটা তো আর ফেলে দেওয়ার মতো যুক্তি না, কথা তো সত্য। এটাকে মন্তেকের ভাষায় বলে সগরা কবরা মিলিয়ে নতিজা বের করা। তা আপনার সগরা কবরা বুঝবেন না, বাজক, বাহ্য, বাকফল, বাকশেষ, এগুলো তো বুঝবেন। এই এনে জেদ্দুর বুঝো বাদ। এই হুদুদ হুজুর, আরে আসলে তো কাকে তো আমাকে একটা যে যুক্তি দিল এটা তো আর ফেলে দেওয়ার মতো যুক্তি না। তো খাকের যুক্তিগুলো খণ্ডন করার তোমার কাছে কোনো দলিল আছে? হুদুদ পাখি বলেন হুজুর আপনি যদি দয়া করেন, দোয়া করেন, এই কাকের যুক্তি খণ্ডন করা এটা হুদুদ পাখির একটা মুখের বাতাস মাত্র। ও আল্লাহ রে, এত বড় কঠিন যুক্তি খণ্ডন করা এটা নাকি হুদুদ পাখির মুখের বাতাস? কারণ হুদুদ পাখি মুমিন, হুদুদ পাখি মুমিন। তো হুদুদ পাখি কি বলতেছে? উত্তর দাও, তুমি উত্তর দাও। বলে হুজুর আমি হলাম মুমিন, এ খাওয়াইতে বেঈমান। আপনারা প্রথম এলজাম শুনেন, হাসবেন না। হুজুর আমি হলাম মুমিন, কাক হলো বেঈমান। তো এটা তো সহজে মানুষ গ্রহণ করবে না। বলে হুজুর ঈমানের মসলা বেঈমান কোনোদিন বুঝবে না। এবার পয়েন্টে পয়েন্টে আসতেছে। হুজুর আমি হলাম মুমিন, এ কাক হলো কি? বেঈমান। ঈমানের মসলা বেঈমান কোনোদিন বুঝবে না। বলে এটা তো ঠিক, ঈমানের মসলা তো। আরে বর্তমান ঈমানের মসলা অনেক মৌলবীরা পর্যন্ত বুঝতেছে না। আয় হইলি ব্যক্তি না, আর আয় হবি ভাই। আমি কাউকে এগুলো বলার দরকার নেই, এটা নসিবের মামলা, এটা যার যার নসিবের মামলা। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হুজুর আমি হলাম মুমিন, এ কাক হলো কি? বেঈমান।
বেঈমান কোনোদিন ঈমানের মাসলা বুঝবে না। বলো হুজুর তুমি একটু খুলে বলো না। বলো হুজুর আমি একটু খুলে বলছি। হুজুর যারা মুমিন ঈমানদার যারা, যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হয়, ওই বিষয়ের মধ্যে একটা মসলার নাম হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের উপর ঈমান আনা। এবার একটু একটু বুঝে আসবে। ঈমানদার যে সমস্ত বিষয়ের উপর ঈমান রাখে, ঈমানদার সপ্ত ঈমান ওয়াল কদরি খায়রিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সপ্ত ঈমানের একটা হলো তাকদীরের ভালো মন্দের উপর কি করা, তাকদীরের উপর ঈমান রাখতে হবে। আমার রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, কোন মানুষ যদি তাকদীরকে অস্বীকার করে, কোন মানুষ তাকদীরকে অস্বীকার করে আর সবগুলো ঠিক আছে, শুধু তাকদীরকে বিশ্বাস করলো, সে উহুদ পাহাড় বরাবর সম্পদ আল্লাহ রাস্তায় দান করলেও এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। তাকদীরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। হুজুর তাকদীরের উপর ঈমান আনা, হ্যাঁ এটা তো বুঝলাম। তুমি একটা আরো খুলে বলো। বলো হুজুর, এবার খোলা মেলা খোলা বারে বলছি। হুজুর আমরা আকাশ উড়াল দিলে কোন জমিনে পানি আছে এটা আমরা চোখে দেখি। কোন জমিনে পানি আছে আমরা চোখে দেখি। আবার শিকারীরা আমাদেরকে বাজানোর জন্যে যে জমিনের মধ্যে জাল বাসায়, হুজুর আমরা জালও চোখে দেখি। হুজুর আকাশ উড়াল দিলে আকাশ থেকে কোন জমিনে পানি আছে আমরা পানি যেভাবে দেখি, শিকারীরা ফাঁকি শিকার করার জন্যে যে জাল বাসায় ওই জালও আমরা চোখে দেখি। হুজুর কিন্তু আমার জীবনে একটি মাত্র জাল, আমার লাইফে আমার জীবনে একটি মাত্র জাল আমার চোখে পড়বে না, যেই জালের মধ্যে আটকা পড়া আমার তাকদীরে লেখা হয়ে গেছে। আমি আমার ওই যে হুজুররা যুক্তি কোথায়, হুজুরের খাখের যুক্তি কোথায়? ভাত খাতে সিদ্ধ নেই, খাখের যুক্তি আছে না? বাতাসের সাথে উড়ে গেল। হুজুর আমরা আকাশে উড়াল দিলে কোন জমিনে পানি আছে এটাও দেখি, এবং শিকারীদের জালও চোখে দেখি। তবে একটি জাল আমি দেখব না যে জালের মধ্যে আটকা পড়া আমার তাকদীরের মধ্যে কি আছে, লেখা আছে। মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যখন বলে দিলেন, মূসা এটা তো আমার অনেক বছর আগে আমার তাকদীরে কি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আমার নবী বলেন, এই মূসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের যে কি হলো, তর্ক হলো, এখানে আদম আলাইহিস সালাম বিজয় হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি এই মসলাটাও আনছে যে আদম আলাইহিস সালাম যে গুনদুম কেন গেলেন এটাও আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাই এই হাদিসটা কেন আনলাম? আদম আলাইহিস সালাম যখন গুনদুম খেয়ে ফেললেন, দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় পাঠালেন? আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে কোথায়? আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কার পাহাড়ে। আমাদের আম্মি জান হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জিদ্দার জমিনে। এখনো আম্মি জানের মাজার শরীফ জিদ্দা মকবরাতুল হাওয়ার মধ্যে ওনার নামে মকবরা ওখানে আছে। এখন শুরু হয়ে গেল কান্নাকাটি। আল্লাহ আল্লাহ। ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাত।
फतलक्का आदम आदम अलैहिस्सलाम ने अपने रब की तरफ से चंदे दुआएं चंदे कलिमात सीख लिए आदम अलैहिस्सलाम আল্লাহর পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিলেন একটা দোয়া তো মারুফ মশহুর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া তো আছে অফার দোয়া হলো আদম আলাইহিস সালাম একদিন অনেক কান্নাকাটির পরে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কে মুহাম্মাদিন আল্লাহ আমি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উসিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি তা আল্লাহ বলেন কাইফা আরিফতা মুহাম্মাদা কিরে আদম তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে কোথায় পেলে এক রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ তুমি যখন তোমার কুদরতের হাতে আমি আদমকে বানিয়েছ আমার ভিতর ওয়ানাফাক্তা ফি আর রূহ তুমি আমার ভিতর তোমার প্রিয় রূহ আমার ভিতর তুমি নিক্ষেপ করেছো আমার ভিতর ঢুকায়ে দিয়েছো আমার ভিতর যখন প্রাণ সঞ্চার হলো আমি চোখ খুললাম তখন আমি জান্নাতের মধ্যে ফারাইতু কাওয়াইমাল আরশ আমি যখন উপরের দিকে দেখলাম আমি আদম তোমার আরশের মধ্যে লেখা দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমি আদম তোমার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লেখা দেখতে পেলাম তখন আমি চিন্তা করলাম তোমার সৃষ্টি জগতের মধ্যে তিনি তোমার সবচেয়ে বড় প্রিয় আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ইনি তোমার সবচেয়ে বড় প্রিয় তোমার বড় প্রিয় না হলে তোমার নামের সাথে এই নবীর নাম কোনোদিন তুমি লিখতে না আমার আল্লাহ বলেন আদম তুমি ঠিকই বলছো সে আমার প্রিয় শুধু প্রিয় না লওলা মুহাম্মদ না হলে লামা খলাকতুকা আমি তোমাকে সৃষ্টি করতাম না আমি আরশ সৃষ্টি করতাম না আমি লৌহ সৃষ্টি করতাম না আমি আরশ কুরসি লৌহ কলম আমি কিছুই সৃষ্টি করতাম না লওলা কালামা খলাকতুল জান্নাহ লওলা কালামা খলাকতুস সামা আমি জান্নাত সৃষ্টি করতাম না আমি কিছুই সৃষ্টি করতাম না আমার আলা হযরত বলছেন যে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা वो जन्नते तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जान है वो जहान की जान है वो जहान की जान है तू जहान है सल्ले আমি আর আপনাদেরকে কষ্ট দেব না এগুলো একটা আটলান্টিক একটা মহাসাগর ये वो दरिया है जिसका कोई किनारा नहीं তবে শিকার জন্য আসতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে বুঝতে হবে শিকার জন্য আসতে হবে আমলের জন্য আসতে হবে আমরা তো মাহফিলে যাই শুধু একটু কান্তা সুখ করার জন্য এগুলো অনেক কঠিন আলোচনা আমি যে আয়াতে কারিমা পড়েছি সে আয়াতে কারিমা ওখানে থেকে গেল অনুরোধ জানাবো আমরা যারা মুমিন আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এক নম্বর ঈমান দ্বিতীয় নম্বর ইলমে দ্বীন শরীয়তের ইলম তরিকতের ইলম হাকিকতের ইলম
মারফতের এলম, এলমে দিন, এ দুটোটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ঈমানের উপর অটল থাকবেন, ঈমানের উপর মজবুত থাকবেন। আমলে যে ত্রুটি আছে এগুলোকে সংশোধন করা দরকার আছে। তো আমি দুইটা নিয়ে আজকে 15 বছর আন্দোলন, একটা হলো মাদকের বিরুদ্ধে আর একটা হলো যৌতুকের বিরুদ্ধে। এগুলো আমার নবীর বাগান থেকে এগুলোকে তাড়াতে হবে কিনা? দুই হাত উঠায় বলতে হবে তাড়াতে হবে কিনা। আল্লাহু আকবার। আজকে 15 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি। এটা আমার কাজ ছিল না, এটা কাজ ছিল এই দেশের মন্ত্রী মিনিস্টার যারা, তাদের। আমার মানবতা আমাকে বাধ্য করছে। আমার রাসবিয়া নুরিয়া কমিটি গঠন করে সবাইকে নিয়ে। আমি একজন মোল্লা মানুষ, লাখদিঘির পারে কতক্ষণ জমিতুল ফলায়, কতক্ষণ প্রেস ক্লাবে, কতক্ষণ ঢাকা প্রেস ক্লাবে, কতক্ষণ কুমিল্লায়, কতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া, কতক্ষণ সিলেটে, কত মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিয়ে আনলাম, প্রধান অতিথি করে আনলাম। কারণ আমি এই যৌতুক বন্ধের জন্যে যে দাবিগুলো আছে সরকারের কাছে, এগুলো তো সংসদে বলতে হবে। আমি তো সংসদ সদস্য না, তাহলে আমি এই কথাগুলো কার মাধ্যমে পাঠাবো? এই জন্য সরকারের যে মন্ত্রী আছে, এমন মন্ত্রীকে দাওয়াত দিয়ে আনতে আমার কত কষ্ট হয়েছে জানেন? মানবতা নাই। লালদিঘির পারে জমিতুল ফলায় যাদেরকে প্রধানমন্ত্রী এনে বক্তব্য রাখলাম, দাবিগুলো দিলাম, বিশেষ করে 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে তথ্য নিয়েছি। আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ প্ল্যান করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানাগুলো নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম অনুদান দিয়ে থাকে। আমি যেহেতু যৌতুক বিরোধী যথেষ্ট আইন আছে বাংলাদেশে, এর জন্য আমি সরকারকে ধন্যবাদও দিয়েছি। তবে বলছি যে আমাদের দেশে যেহেতু গরিব মানুষের সংখ্যা বেশি, আপনি যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাশ করুন, ওরা জেলে যাবে, এরপরেও যৌতুক বন্ধ হবে না। তো কিভাবে হবে? এই জন্য আমি সরকারকে যে দাবি দিয়েছিলাম, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে বিবাহ তহবিল গঠন করা হোক, ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই সরকারি ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। এই যদি পাশ হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে এই ঋণগুলো পরিশোধ করা সহজ হবে। ঠিক কিনা ভাইরা আমার? এইভাবে 13টা আমি দাবি দিয়েছি। এখন কাকে দেব? এখন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চাইলে এটা আপনি গবেষণা করুন। এই আন্দোলন, আমি একজন মোল্লা মানুষের আন্দোলন, আজকে 15 বছর 16 বছর এই অনুষ্ঠানের পারমিশন নিতে গিয়ে আমার ছেলেরা কত কষ্ট হয়েছে আমি বলার ভাষা আমার নাই। অনেক মন্ত্রী ছেলেরা দাওয়াত দিতে গেলে আমার রাঞ্জুমারের ওদের সাথে রাফিজ পর্যন্ত করেছে। যারা রাফিজ করেছো আজকে তোমরা কোথায়? আমার মনের মধ্যে অনেক আঘাত আছে, মানুষকে বলি না আর কি। আমার এই আন্দোলন কি আমার জন্যে, আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্যে? একটু মানবতাবোধ আমাদের আপনাদের মধ্যে নাই? বলে কাজটা আমাদের, উনি করতেছেন, একটু ওনাকে সহযোগিতা করি।
আগামী 25 তারিখ করুক আর নাই করুক, আমি কাজ করে যাচ্ছি। এই গুচ্ছগ্রাম তালাশ করেন না, হাজার হাজার গরিব গরিব মেয়েরা বড় হয়ে আছে, বিয়ে হচ্ছে না, কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। এতগুলো আন্দোলন কার জন্য করতেছেন? মানুষ এভাবে কষ্ট পায় কেন? মানুষ এভাবে কষ্ট পাচ্ছে কেন? কিয়ামতের মাঠে জর্রা জর্রা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই দিন দেখলাম ওই কোন ব্যাংকের চাকরি করে 600 কত জনের, 672 জনকে চাকরি থেকে কি করে দিল। আমি উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ছেলেগুলো আপনাদের কি দোষ করলো? আপনারা তো ক্ষমতায় আসছেন, বসায় আছে, আপনাদের উচিত ছিল যাদের চাকরি নেই তাদেরকেও চাকরির ব্যবস্থা করা। যে ছেলের চাকরি আছে এগুলোকে আপনি বরখাস্ত করলেন কেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। গরিবের পেটে লাথি মারলেন কেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি সেদিন দেখো বাবা, আমি সেদিন ফটিয়া সবজাফারা মাহফিলের ডাইরেক্ট বলছি, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যা উপদেষ্টা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলোকে একটু পুনর্বিবেচনা করা হোক। আপনারা যে এদেরকে যারা চাকরি থেকে বাদ দিয়েছেন এদেরকে পুনর্বিবেচনা করে এদেরকে চাকরিতে বহাল করা হোক। এদের দোষটা কি? আপনারা কেন এদেরকে বাদ দিলেন? এই গরিব মানুষ, এই ছেলেরা সবাই শিক্ষিত লোক, আপনি শিক্ষিত লোকের মানুষের মধ্যে আপনি কে মানলেন? আমি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখনো কিন্তু আন্দোলনে যাই নাই, একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ সুন্নি জনতা ঐক্যবদ্ধ, এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ, ঠিক কিনা? সবাই বলো ঠিক কিনা? আমরা অচিরেই, আমরা রাজনীতি করি না, এখানে রাজনীতি নেই, আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা একটা অরাজনৈতিক, আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক দল। আপনারা যেভাবে কাজ শুরু করছেন, আমরা যা দেখতেছি বাংলাদেশে, একটু অপেক্ষা করুন। আমরা কমিটি একটু গুছিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে কর্মসূচি ঘোষণা করব। রাজপথে আমরা ঢাকার শহরের মধ্যে সরওয়ার্দী উদ্যানে সুন্নি জনতার জামায়াত আমরা আহ্বান করব। সবাই যাবেন তো? সবাই যাবেন তো? ইনশাল্লাহ আপনারা সোচ্চার হন। এখন আর ঘরে বসে থাকার আর কোনো সময় নাই। এখন জুলুম চলতেছে, অন্যায় চলতেছে, ব্যভিচার চলতেছে। আমি কারো ব্যক্তিগত কাউকে আক্রমণ করে তো আমার অভ্যাস নেই। আমি পয়েন্ট ভিত্তিক কথা বলছি। আমার পয়েন্টগুলোর মধ্যে কারাপত্র থাকলে বলতে পারবেন। আমি আর কথা না বাড়িয়ে আসলে অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে। আমি অনেকক্ষণ, এতক্ষণ থাকার কথা ছিল না। আমার ভাই হাসান আজহারি সাহেব আসছে, একটা বসায় রাখছি, ইনশাল্লাহ উনি এক্ষুনি বক্তব্য রাখবেন। আপনারা যেভাবে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছেন, ওয়াজ যারা করবেন এরা এগুলো দেখলে ওয়াজ মুখ দিয়ে আসবে না। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে গেলে ইনশাল্লাহ একজনের পর একজন আপনারা এগোসে কমিটির ভাইদেরকে আমি আমার আঞ্জুমানের পক্ষ থেকে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মোবারকবাদ।